আমাদের বাংলাদেশে সাত বিজয়ী ফুটবল পরিবারের আমাদের পাহাড়ি খেলোয়াড়দের উদ্দেশ্য করে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা আর তাদের সিনিয়র প্রিয় জয়া চাকমা সহ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান অতিথি এবং এই অনুষ্ঠানের আয়োজক কমিটিবৃন্দ আর এই অনুষ্ঠানে ভাগাভাগি করার জন্য, উপভোগ করার জন্য টাকায় অবস্থানরত আমাদের পাহাড়ি ভাই বোনেরা এবং আমার স্নেহের খেলোয়াড়রা সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। তো আসলে আপনারা যেটুকু মনে করতেছেন এবং সারা বাংলাদেশে যা কিছু আমি দেখতেছি, লেখালেখি বলা বলি সবে বলে বিরোধেন, আসলে আমি বলবো তাই নয়। তো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাটা হলো এই বিজয়ের, এই সফলতার প্রতিফলন। তো এটা কি কোনো কিছু অর্জন করতে গেলে ঘাত প্রতিঘাত কত কিছু, কত ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই যে এত বড় একটা বিষয় অর্জনকারী ব্যক্তিত্ব খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পিছনে এই কৃতিত্ব আসলে আমার নয়। আমি নিজেও কোনোদিন ফুটবল খেলি নাই এবং ফুটবল খেলার বিষয়ে তেমন আমার কোনো অভিজ্ঞতাও নেই। যারা আমাকে চিনেন তারা জানেন একমাত্র আমি কোন ধরনের লোক। তারপরেও আমি যে অবস্থানে ছিলাম, যে সুযোগটুকু পেয়েছিলাম অবস্থানে থাকতে প্রধান শিক্ষক হিসেবে, আমি শুধু ওই সুযোগটুকু কাজে লাগিয়েছি। এই যে প্রতিভাবান সুযোগ করে দিয়েছি মাত্র। তো তাদের পিছনে আমার যত শ্রম পরিশ্রম বা লক্ষ্য উদ্দেশ্য ছিল, ওইটা আলাদা একটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই লক্ষ্য উদ্দেশ্যটা আমি আজকে না হয় নাই বলি। আমার এই যে এখনো অনেক কিছু বাকি আছে। আমি একদিন এমন পরিবেশে এইভাবে হয়তো এই জায়গায় হবে, একদিন আমার লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি উন্মোচন করবো এইভাবে। তো যাই হোক, আজকে হয়তো ওই ধরনের পরিশ্রম না করলে এই মঞ্চে বা আন্তর্জাতিক পর্যায়ে আমরা এভাবে তাদেরকে হয়তো দেখতাম না। তো আমরা যদি ওই ধরনের যদি সুযোগ করে না দিতাম, তারা কোনোদিন এভাবে উঠে আসতো না। তো যাই হোক, শুধু মনিকা, রূপনা, ঋতুপর্ণা নয়, আমার পুরো টিমের প্রায় 18-20 জনের অধিক ছিল ছাত্র খেলোয়াড়, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত।
আমি চেয়েছিলাম যে একজন শুধু প্রতিভাবান একজন যদি থাকে, তাকে নিয়ে কিছু করা যাবে না। তো তাকে যদি গড়ে তুলতে হয়, তাকে সিঁড়ি নির্মাণ করে দিতে হবে। ওই সিঁড়ি নির্মাণের জন্য আমার পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গাতে প্রতিভাবান খেলোয়াড়গুলো সংগ্রহ করা। ওই প্রথমে যদি আমি সংগ্রহ করে সংগ্রহ করতে না পারতাম, হয়তো আজকে আমরা এভাবে দেখতাম না তাদেরকে। তো মনিকা মনিকা তারাও দুর্বল ছিল, এতদিন কেউ বলে নাই, তারাও দুর্বল। মনিকা খাগড়াছড়ি আনান তারা দুর্বল ছিল আমার নির্বাচিতর মধ্যে। তো বাগাইছড়ি থেকে ছিল, বরকল থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি। তো আমার একটা টিম, এটা আমার একা হয়তো সম্ভব নয়, সার্বক্ষণিকভাবে আমার সাথে যারা সহযোগী ছিলেন, আমি আজকে তাদের স্মরণ করছি। স্থানীয় ক্রীড়া প্রিয় শান্তিমণি চাকমা, আমার একজন সহকারী সাংস্কৃতিক এবং খেলাধুলার প্রতি তাকে দায়িত্ব দিতাম, খারজমণি চাকমা। তার পাশাপাশি নবীনবাবু তারা ছিলেন সার্বক্ষণিকভাবে। তো তাদের সহযোগিতা পেয়ে আমি এভাবে উত্তীর্ণ হতে পেরেছি। তো মাঠ পর্যায়ে টেকনিক্যাল দিকগুলো আরো বিভিন্ন জনের সঙ্গে স্পর্শ করেছে। যেমন আমাদের ফুটবল ক্লাব কিংবদন্তি অরুণ বাবু এবং সিনিয়র প্লেয়ার লীনা জয়াকে অনেক সময় আমি রিকোয়েস্ট করতাম, একটু দেখে যাও আবার আবার প্লেয়ারদের, উনিও আসতো মাঠে। তো এইভাবে আমি তাদেরকে মাঠে উপস্থাপন করতাম। কেন উপস্থাপন করতাম? তাদেরকে উৎসাহ, তাদেরকে সাহস, আর বিশেষ করে অভিভাবকদের নানা কিছু বলতো, তাদের কিছু ভুল ধারণা বসে করার চেষ্টা করতাম, তাদেরকে উপস্থাপন করে। তো যাই হোক, এই যে আরো আনাই, তারা একদম ছোট ছিল, মা বাবা ছাড়া থাকতে পারতো না। শেষে কি করলাম কি, কিন্তু তাদের প্রতিভা প্রবল, ভবিষ্যৎ একদম সম্ভাবনাময়। কোনোটি আমরা তাদের স্বার্থে রাজি হয় দল থেকে। তো এবার কি করবো, তাদেরকে রাখতে হলে, দলকে সুসংগঠিত শক্ত করতে হলে তাদের অবশ্যই প্রয়োজন। তো কি করলাম, তার বাবাকে বললাম, তোমার মেয়েরা যদি ভবিষ্যৎ চাও তাহলে জায়গায় থেকে যাও, খরচ আমি গ্রহণ করবো। পরে তার বাবাকে সরাই রেখে দিয়েছি খাগড়ায়। এই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত হারের মুখ থেকে ওনার বাবা, এলাকাবাসী এইসব তারা বলতে পারবেন। তো যাই হোক, এগুলো এখানে তো আমার আন্তরিকতা, সদিচ্ছা এবং বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল বলে আমি যেভাবে হোক তাদের এগিয়ে নিতে সচেষ্ট ছিলাম। তো বাইরে থেকে বা বহিরাগত যাদেরকে নিয়ে আসছি, তাদেরকে হাই স্কুলে একটা রুমে স্কুল কর্তৃপক্ষের সাথে বোঝাপড়া করে একটা রুমে আমি তাদেরকে রেখে দিতাম। ওখানে আমার জন্য, আমার পাশে যেগুলো প্রয়োজন তাদেরকে আমি সেগুলো দেওয়ার সেভাবে রাখার আমি চেষ্টা করেছি। একদম ভিতরে বাথরুম হইয়া, রান্না বান্না, গোসল করা হইয়া, ফ্যান, বিছনা পত্র সবগুলো আমি করে দিয়েছি। আমার বাড়িতে আমার জন্য যেগুলো প্রয়োজন আমি তাদেরকে করে দিয়েছি যত সম্ভব। আর যেদিন আমি যা দিয়ে বাড়িতে বা খাবার খেতাম, অন্তত সেদিন হাতের মুখে আমার আগের থেকে দিয়ে গেছি। তো যাই হোক, এগুলো
এই অন্য ব্যাপার। পরিশেষে আমি আর তেমন কিছু বলবো না। এই স্যার আছেন উপদেষ্টা মহোদয়, তো শুধু আমরা এই খেলা 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 করে এই সময়গুলো শেষ করবো না। তো তাদের খেলাধুলার পাশাপাশি যারা চাকরির যোগ্য, আমি মনে করি তাদের চাকরির প্রয়োজন। আর যারা 2011 সাল থেকে অনেকে অনুশীলন অবস্থায় ইঞ্জুরি অবস্থায় হয়ে গেছে, আর অনেকে ফেডারেশনে এসে এখান থেকে ইঞ্জুরি হওয়ার পরেও বাড়িতে তাড়িয়ে দিয়েছে, কোনো খবর নাই। এরা খুব কষ্টে আছে। যেমন একজন খুব ভালো প্লেয়ার ছিল সাকিব আল হাসান, অন্তত আমার টিমের মধ্যে মুখপাত্র তাদের দেখে তার থেকে শিখে এরা এগিয়ে গেছে সবাই। তো সেই প্লেয়ার আজকে কিভাবে দিন কাটাচ্ছে একমাত্র আমরা জানি। তো এই যে ঋতু এখানে ডিসপ্লেতে দেখানো হয়েছে, আমার পাশে ঋতু আর এক মেয়ে এও ইনজুরি, কি জানি একটা পায়ে রক্সি গিয়ে আর মারতে হবে। আর 2011 সালে এই পিছা চাকমা এও ভালো প্লেয়ার ছিল, সেও ইঞ্জুরি হয়ে খেলাধুলার জগৎ থেকে নামতে হয়েছে। তো যাই হোক, ওই অধরনের যদি উপযুক্ত পরিবারে যার যতটুকু চাকরি প্রয়োজন তাদেরকে যদি চাকরি যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমি অন্তত এই আমার পরিশ্রম ধন্য মনে করবো। আর তার পাশাপাশি লেখাপড়ার সাথে খেলাধুলা শিখলে যে মূল্যায়ন পাওয়া যায়, যে শিক্ষা পাওয়া যায়, সেগুলো তারা অনুসরণ করবে বাকিগুলো। আর ওখান থেকে যারা শীর্ষস্থানে উঠে গেছে, মনিকারা বা ঋতুরা, শুধু ঋতু মনিকা তাদেরকে হাততালি দিয়ে না থেকে তাদের পাশাপাশি পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ যারা আছে তাদেরকে যদি আমরা তাদের সাথে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের এলাকায় হাজার হাজার মনিকা, হাজার হাজার রূপনা জন্ম নেবে। তো এই প্রত্যেকটা রেখে আমরা সবাই এই দৃষ্টি ভঙ্গি সামনে রেখে আমরা এগিয়ে যাব। সর্বশেষ আমি আয়োজক কমিটি যারা আর্থিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে পরিশ্রম করে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ঢাকাবাসী যারা অনুষ্ঠান করছেন তারাও এগিয়ে আসছেন অনুষ্ঠান উপভোগ করার জন্য, আমি তাদেরকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।